নমস্কার বন্ধুরা, আজ আলোচনা করব হাতের ভাগ্যরেখা কিভাবে থাকলে কি কি ফল দিতে পারে এবং কোন বয়স থেকে সেই ভাগ্যরেখা আমাদের উন্নতি দেবে। হাতের মূলত 5টি আঙ্গুল আছে। একে বলে বৃদ্ধাঙ্গুল, একে বলে তর্জনী, একে বলে মধ্যমা, একে বলে অনামিকা, একে বলে কনিষ্ঠা। ঠিক সেই রকম ভাবে হাতের রেখা রয়েছে, যেমন এটাকে বলে আয়ুরেখা, এটাকে বলে হৃদয় রেখা, আর এটাকে বলে শিরোরেখা। ঠিক তেমন ভাবে রয়েছে এই মণিবন্ধ থেকে যে রেখাটি উঠে সোজা শনির ক্ষেত্রে যাচ্ছে তাকে বলা হয় ভাগ্যরেখা। তো দেখে নিন ভাগ্যরেখা কোথা থেকে শুরু হতে পারে। প্রথম হচ্ছে কিনা এই মণিবন্ধ থেকে যদি ওঠে সোজা গিয়ে এই শনির ক্ষেত্রে গিয়ে দাঁড়ায়, তাহলে এইরকম ভাবে একটা ভাগ্যরেখা ওঠে। এই ভাগ্যরেখা কিন্তু অনেক ভালো ফল দেয়। আবার দেখবেন যে অনেকের ভাগ্যরেখা এই ঠিক আয়ুরেখা থেকে উঠছে, এরকম ভাবে উঠে সোজা শনির ক্ষেত্রে গেল, এরকম ভাবেই অনেকের ভাগ্যরেখা ওঠে। আবার কিছু কিছু লোকের ভাগ্যরেখা আছে যেগুলো চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে সোজা শনির ক্ষেত্রে যায়, এরকম ভাবেও অনেকের ভাগ্যরেখা দেখতে পাওয়া যায়। এবার আলোচনা করবো যে ভাগ্যরেখা কোনখান থেকে থাকলে কিরকম ফল দিতে পারে। সোজা মূলত যদি ভাগ্যরেখা কারো আয়ুরেখা থেকে ওঠে, অর্থাৎ এই জায়গা থেকে উঠে যদি সোজা শনির ক্ষেত্রে যায়, তাহলে মূলত দেখা যায় যে এরা প্রথম জীবন অনেক কষ্টের মধ্যে দিয়ে এদের জীবন অতিবাহিত হয়। মূলত দেখা গেছে যে 35 বছর বয়সের পর থেকে এই ভাগ্যরেখা ডেভেলপ দেবে, অর্থাৎ যত রকম উন্নতি হবে এই 35 বছর বয়সের পর থেকে এই ভাগ্যরেখা তার জীবনে উন্নতি এনে দেবে। আবার যদি কারো ভাগ্যরেখা এরকম চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে সোজা শনির ক্ষেত্রে যায়, তাহলে দেখবেন যে এইখান থেকে যে ভাগ্যরেখাটা উঠছে সেই ভাগ্যরেখা হচ্ছে তার প্রথম জীবনে অনেক কষ্টের যায়। মূলত দেখা গেছে যে এই ধরনের যাদের ভাগ্যরেখা থাকে তাদের ছোট বয়স থেকে অনেক পরিশ্রম করতে হয় এবং ছোট বয়স থেকে অনেক তাদের সংগ্রাম করতে হয়, এবং কি তাদের ভাই বোন এবং মা বাবা সবাইকে হেল্প করার জন্য এই ভাগ্যরেখা কিন্তু তৈরি হয়। ভাগ্যরেখা যদি সোজা মণিবন্ধ থেকে উঠছে, অর্থাৎ এই মণিবন্ধ এখান থেকে উঠে সোজা যদি শনির ক্ষেত্রে যায়, তাহলে দেখবে যে এই ধরনের ভাগ্যরেখা অনেক আয়োন্নতি করা এবং কোনো রকম আর্থিক কষ্ট বা আর্থিক টেনশন সেভাবে কিন্তু দেয় না। তাহলে দেখবেন এইরকম রেখা যাদের হাতে থাকে তারা মূলত একটু টেনশন নিয়ে সবসময় থাকে এবং সব বিষয়ে একটু চিন্তা ভাবনা বেশি থাকে এবং সবসময় একটু ভীত টাইপের থাকে, অর্থাৎ নিজেকে সেইভাবে প্রকাশ করার জায়গাটা রাখে না বা নিজেকে সেইভাবে মেরে ধরার জায়গাটা থেকে এরা সবসময় পেছনে থাকে। অর্থাৎ এদের জ্ঞান থাকলেও এরা কিন্তু সেইভাবে তারা প্রকাশ করতে চায় না। মূলত এই ধরনের রেখা কিন্তু জীবনে অনেক ভালো এবং অনেক উন্নতি দেয়। তবে এই রেখা যে শেষ করছে, অর্থাৎ এই যে শনির যে বলয়টা রয়েছে, এই শনির বলয়কে পার করে যদি উপরে চলে যায়, এই ভাগ্যরেখা কিন্তু জীবনে অনেক কষ্ট এনে দেয় এবং এই ভাগ্যরেখা কিন্তু জীবনে অনেক সমস্যা এনে দেয় এবং এই ভাগ্যরেখা কিন্তু তার আর্থিক কষ্ট এনে দেয় এবং এই ভাগ্যরেখা কিন্তু তার জীবনে অনেক দুঃখ দুর্দশা এবং অনেক কষ্টদায়ক একটা জীবন তৈরি করে দেয়। আবার দেখা যায় যে এই ভাগ্যরেখা যদি শুরুটা যদি মণিবন্ধ থেকে উঠছে, কিন্তু এই মণিবন্ধের তলাটা যদি ঠিক এরকম ভাবে জাল চিহ্ন থাকে, অর্থাৎ এরকম 3টে রেখার দ্বারা ভাগ করা থাকে এবং এরকম ছোট ছোট রেখা দিয়ে যদি একটা জাল চিহ্ন তৈরি করা থাকে এবং সেখান থেকে যদি ভাগ্যরেখা ওঠে, তাহলে সেই ভাগ্যরেখা কিন্তু অনেক ফলদায়ক দেয় এবং সেই ভাগ্যরেখা অনেক জীবনে উন্নতি দেয় এবং সেই ভাগ্যরেখা অনেক জীবনে আয় দেয়। অর্থাৎ এই ধরনের ভাগ্যরেখা যে সোজা মণিবন্ধ থেকে উঠে শনির ক্ষেত্রে গেল মানে সেই ভাগ্যরেখা যে ভালো দেবে সেরকম কোনো ব্যাপার না। কিন্তু এই ভাগ্যরেখা যখন মণিবন্ধ থেকে উঠছে সেখানে যদি এরকম জাল চিহ্ন থাকে বা 3টে এমনি রেখার মাঝখান থেকে ওঠে, তবেই সেই ভাগ্যরেখা কিন্তু জীবনে উন্নতি দেবে এবং জীবনে সফলতা দেবে। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন ভাগ্যরেখা এইখান থেকে উঠছে, অর্থাৎ শিরোরেখা থেকে উঠে সোজা যদি এই শনির ক্ষেত্রে গিয়ে শেষ করে দেয়, তাহলে দেখতে হবে যে এরা 45 বছর বয়সের পর থেকে জীবনে উন্নতি দেয় এবং 45 বছর বয়সের পর থেকে এরা জীবনে একটা সুন্দর রূপরেখা তৈরি করে এবং খুব ভালো একটা জায়গা এরা পায়। 45 বছর বয়সের পর থেকে এরা জীবনে যে ধরনের কষ্ট করেছে তার একটা সুখ্যাতি এরা পায় এবং তার একটা ফলাফল এরা এখান থেকে পেয়ে যায়। আবার কারোর হাতের ভাগ্যরেখা যদি এই হৃদয় রেখা থেকে উঠে শনির ক্ষেত্রে নিচে গিয়ে শেষ হয়, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে এই ধরনের ভাগ্যরেখা কিন্তু জীবনের শেষ বয়সে গিয়ে অনেক সফলতা দেয়। অর্থাৎ মূলত দেখা গেছে এই ধরনের রেখা যাদের হাতে আছে তারা 56 বছর বয়সের পর থেকে জীবনে একটা সুন্দর একটা সফলতা পাবে। এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।